পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়াই মানুষের সহজাত প্রবণতা। নতুন বছরে বিভিন্ন ক্ষেত্রে বছরটি কেমন গেল তার হিসাব নিকাশ করে থাকেন অনেকেই। কিন্তু দেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের শীত, গরম, বর্ষা, খরা প্রতিটি সকালই হয় বেঁচে থাকার লড়াই সংগ্রাম করার জন্য। নতুন বছরে তাদের প্রত্যাশা একটাই, শ্রমিক যেন মজুরিতে না ঠকেন, বাজার যাতে সর্বসাধারণের সাধ্যের মধ্যে থাকে। শাহিন আলমের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নানান চড়াই উতরাই উত্থান পতনের মধ্য দিয়েই পার হয়েছে বিগত বছরটি। ফলে চাকরিজীবী থেকে অর্থনীতিবিদ সব শ্রেণী পেশার মানুষ চাইছেন নতুন বছরটি হোক স্বস্তির, শান্তির। সামগ্রিকভাবে সবার চাওয়া পাওয়া একই হলেও ব্যক্তি পর্যায়টি ভিন্ন রকম। হাড়ভাঙা পরিশ্রম করে যারা দিন এনে দিন খায় তাদের প্রত্যাশা শুধুমাত্র বেঁচে থাকা। যেই কাজ করি এই কাজে আমাকে বেতন পাই 700, তরকারি কিনতে গেলে 1000 টাকা নোট লয়ে গেলে আরো 1500 টান। সরকারের কাছে প্রত্যাশা, আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি, দেখা গেছে আমরা যে ইনকাম করি এই ইনকামে বাজার দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এটা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। এখন যদি এটা সরকার এই দিকটা একটু নজর দেয় আমাদের জন্য খুব ভালো হয়। এই লড়াইয়ে ভিন্ন স্বপ্ন দেখার কথা চিন্তাও করতে পারেন না অনেকেই। রুটি রুজি যেন তাদের একমাত্র লক্ষ্য। আমরা কাজকর্ম করিয়া 2-3 বেলা ভাত যে খাইতে পারি, এই ব্যবস্থাই আমরা চাই, বা এটা হইলে আমাকে মনে হয় শান্তি হয়। আমাদের প্রত্যাশা যত কিছু আমার বেতন বাড়াইয়া দেয়, এরপরে দ্রব্যমূল্যের দাম বেশি, আমার বেতন একদম অল্প, তা আমাদের সংসার চলাটা অনেক কষ্ট। সরকারে যদি আমার ন্যায্য মূল্যটা দিত তাহলে আমার সব দিক দিয়ে সুবিধা হইতাম। 70 টাকা দিয়ে ডাল খাইতে হয়, এই সব তরকারির দাম বেশি, আমার সংসার চললে হারা না টাকায়। নতুন বছরে নিত্যপণ্যের বাজারে স্বস্তিই যেন সবার একমাত্র প্রত্যাশা। দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকাই যাদের জীবনের সংগ্রাম, তাদের প্রত্যাশা অন্য সবার চেয়ে একটু আলাদা। নতুন কিংবা পুরনো বছর সবসময় তাদের স্বপ্ন একটাই, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে, পরিবারের সবাইকে মিলে যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।